হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজকের ভিডিওর মধ্য দিয়ে আমরা 2023 সালে বাংলা অনার্সের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্র যেমন দেখে নেব, তেমনি এখানে যে 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি থাকে সেই প্রশ্নের উত্তরগুলিকেও জেনে নেব। যেহেতু এই পরীক্ষাটি জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী নতুন প্রবর্তিত শিক্ষা পদ্ধতির প্রথম পরীক্ষা, সুতরাং একদিকে যেমন এই প্রশ্নগুলির উপর নির্ভর করে ভবিষ্যতে যারা পরীক্ষা দেবে তারা কিভাবে প্রস্তুত হতে হবে সে সম্পর্কে একটি ধারণা পাবে, তেমনি তোমরা যারা পরীক্ষা দিয়ে এসেছো তোমরাও তোমাদের প্রস্তুতি সম্পর্কে নিজেদের মূল্যায়ন করতে পারবে। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো এবারে দেখে নেওয়া যাক 2023 সালে বাংলা অনার্স পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছে এবং এখানে যে 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি থাকে তার উত্তরগুলি কি। প্রথমেই 1 নম্বর মডিউল থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, বাংলার সমাজ ও সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এর অথবাতে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব আলোচনা করো। আমরা দেখতে পাচ্ছি যে চর্যাপদ থেকে এখানে কিন্তু কোনো প্রশ্ন দেওয়া হয়নি। তোমরা যারা এখনও মাইনর বাংলার পরীক্ষা দেবে তাদের কিন্তু এই একই সিলেবাস থেকেই প্রশ্ন হবে, সুতরাং তোমাদের জন্য হয়তো চর্যাপদ থেকেই প্রশ্ন দেওয়া হবে। তোমরা কিন্তু চর্যাপদ থেকে যে প্রশ্নগুলি হতে পারে, যেমন চর্যাপদের সমাজচিত্র, চর্যাপদের কাব্যমূল্য, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব, চর্যাপদের কবি প্রসঙ্গ, তার নামকরণ, এই ধরনের প্রশ্নগুলিকে কিন্তু ভালোভাবে তৈরি করে রেখো। 2 নম্বর মডিউল থেকে দেওয়া হয়েছে বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় দাও। অথবাতে রয়েছে চৈতন্য চরিতামৃত শুধু চৈতন্যদেবের জীবন কথা নয়, তা গৌড়ীয় বৈষ্ণব দর্শনের অসাধারণ নিদর্শন, আলোচনা করো। এখানেও কিন্তু অনুবাদ কাব্যের যে ধারাটি রয়েছে, অর্থাৎ রামায়ণের অনুবাদ, ভাগবতের অনুবাদ এবং মহাভারতের অনুবাদ, তা থেকে বড় প্রশ্ন দেওয়া হয়নি। যাদের এখনও পরীক্ষা বাকি রয়েছে তারা কিন্তু অবশ্যই এখান থেকে অনুবাদ সাহিত্যের যে 3টি ধারা রয়েছে, রামায়ণ, মহাভারত এবং ভাগবত, এই 3টি অনুবাদ কাব্য খুব ভালোভাবে তৈরি করে রাখবে। এরপরে 3 নম্বর মডিউল থেকে দেওয়া হয়েছে 15 নম্বরের বড় প্রশ্ন হিসাবে মঙ্গল কাব্যের উদ্ভবের পটভূমি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কবিকৃতিত্বের পরিচয় দাও। অথবাতে রয়েছে মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে কবি দৌলত কাজীর অবদানের মূল্যায়ন করো। এখানেও দেখা যাচ্ছে যে মঙ্গল কাব্যগুলির মধ্য থেকে মনসামঙ্গল কাব্য বড় প্রশ্ন হিসেবে দেওয়া হয়েছে। আর অন্যান্য যে মঙ্গল কাব্যগুলি রয়েছে, অর্থাৎ চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল এবং অন্নদামঙ্গল, এই 3টি জায়গা থেকে কিন্তু পরবর্তী পরীক্ষার জন্যে বড় প্রশ্ন আসতে পারে। এছাড়া দেখো প্রণয়োপাখ্যান রচনার ধারায় দৌলত কাজীর অবদানের মূল্যায়ন করো, এই প্রশ্নটি দেওয়া হয়েছে। এখানে কিন্তু অপর আরও 2জন কবি রয়ে গিয়েছেন, একজন হলেন সৈয়দ আলাওল এবং অপরজন হলেন শাহ মোহাম্মদ শগীর। এই 2জন কবি সম্পর্কেও কিন্তু পরের পরীক্ষার জন্য তোমাদের ভালোভাবে জেনে রাখতে হবে। এছাড়াও এখানে কিন্তু রয়েছে শাক্ত পদাবলী। শাক্ত পদাবলীর ক্ষেত্রে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য, এই 2জন কবি সম্পর্কে তোমাদের ভালোভাবে জেনে রাখতে হবে। এবারে দেখে নেওয়া যাক 5 নম্বরের প্রশ্ন। আমরা জানি যে প্রতিটি মডিউল থেকে একটি করে 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয়। প্রথমেই দেখে নেওয়া যাক 1 নম্বর মডিউল থেকে 5 নম্বরের কী প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর মডিউল থেকে 5 নম্বরের প্রশ্ন হিসেবে দেওয়া হয়েছে বাংলা সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি সম্পর্কে লেখো। অথবায় রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ বিষয়ক বিতর্ক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর মডিউল থেকে 5 নম্বরের প্রশ্ন হিসাবে দেওয়া হয়েছে কবীন্দ্র পরমেশ্বর সম্পর্কে টিকা এবং বৃন্দাবন দাস সম্পর্কে টিকা। 3 নম্বর মডিউল থেকে টিকা দেওয়া হয়েছে চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবির কবি প্রতিভার একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। অথবাতে রয়েছে শাক্ত কবি হিসাবে
কবি রামপ্রসাদ সেনের কবি কৃতিত্বের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। এই দুটি প্রশ্ন 5 নম্বরের জন্য দেওয়া হয়েছে। এগুলি কিন্তু পরবর্তী পরীক্ষার জন্যে বড় প্রশ্ন হিসাবে আসতেই পারে। সবশেষে দেখে নেব 1 নম্বরের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয় 15টি, সেই প্রশ্নগুলি কি কি দেওয়া হয়েছে, একই সাথে সেই প্রশ্নের উত্তরগুলিকেও আমরা জেনে নেব। 1 নম্বরের প্রশ্ন হিসাবে প্রথমেই দেওয়া হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথির আবিষ্কর্তা কে। আমরা জানি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথির আবিষ্কর্তা হলেন শ্রীযুক্ত বসন্তরঞ্জন রায় বিদ্বৎ বল্লভ। বানানটি হচ্ছে বয়হস্যইকার, দয় বয়, দয় বয়, লয় লয়, ভ। 2 নম্বর প্রশ্ন হিসেবে দেওয়া হয়েছে চর্যাপদের পুঁথি কে কবে আবিষ্কার করেছিলেন। এর উত্তর হবে চর্যাপদের পুঁথি মহামহোপাধ্যায় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907 সালে আবিষ্কার করেছিলেন। 3 নম্বর প্রশ্ন কবি কৃত্তিবাস ওঝা কোন শতকের কবি। এর উত্তর হবে কবি কৃত্তিবাস ওঝা 15 শতকের কবি ছিলেন। 4 নম্বর প্রশ্ন চর্যাপদের সংস্কৃত টিকাকারের নাম লেখো। এর উত্তর হবে চর্যাপদের সংস্কৃত টিকাকারের নাম মুনি দত্ত। 5 নম্বর প্রশ্ন কবি মালাধর বসুর উপাধি কী ছিল। এর উত্তর হবে কবি মালাধর বসুর উপাধি ছিল গুণরাজ খাঁ। 6 নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচনাকাল এই কাব্যের কবি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছিলেন, সেই রচনাকালটি কী। এর উত্তরে বলতে হবে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচনাকাল সম্পর্কে কবি বলেছিলেন 1395 শকে গ্রন্থ আরম্ভন, 14 2 শকে হইল সমাপন। এই শ্লোকটি বিশ্লেষণ করলে পাওয়া যায় 1395 শকাব্দে অর্থাৎ তার সঙ্গে 78 যোগ করে 1473 খ্রিস্টাব্দে কবি এই কাব্য রচনা আরম্ভ করেন এবং 1402 শকাব্দে অর্থাৎ তার সঙ্গে 78 যোগ করলে পাওয়া যায় 1480 খ্রিস্টাব্দে এই গ্রন্থ রচনার কাজ শেষ হয়েছিল। 7 নম্বর প্রশ্নে রয়েছে বিদ্যাপতির ভাবশিষ্য রূপে কোন কবিকে নির্দেশ করা হয়। এর উত্তর হবে কবি গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য হিসাবে নির্দেশ করা হয়, বলা হয় গোবিন্দ দাস দ্বিতীয় বিদ্যাপতি। 8 নম্বর প্রশ্ন রাঢ়ের জাতীয় কাব্য বলে কোন কাব্যকে অভিহিত করা হয়। এর উত্তর হবে রাঢ়ের জাতীয় কাব্য বলে অভিহিত করা হয় ধর্মমঙ্গল কাব্যকে। 9 নম্বর প্রশ্ন ভারতচন্দ্র রচিত কাব্যটির নাম লেখো। এর উত্তর হবে ভারতচন্দ্র রচিত কাব্যের নাম অন্নদামঙ্গল। 10 নম্বর প্রশ্ন শাহ মোহাম্মদ শগীর প্রণীত একটি কাব্যের নাম উল্লেখ করো। এর উত্তর হবে শাহ মোহাম্মদ শগীর রচিত একটি কাব্য হল ইউসুফ জুলেখা। 11 নম্বর প্রশ্ন হপ্তপয়কর কাব্যটি কার লেখা। এর উত্তর হবে হপ্তপয়কর কাব্যটি কবি সৈয়দ আলাওলের লেখা। 12 নম্বর প্রশ্ন মনসামঙ্গল কাব্যধারার আদি কবি কে ছিলেন। এর উত্তর হবে মনসামঙ্গল কাব্যধারার আদি কবি ছিলেন কানাহরি দত্ত। 13 নম্বর প্রশ্ন চৈতন্য ভাগবতের পূর্ব নাম কী ছিল। এর উত্তর হবে চৈতন্য ভাগবতের পূর্ব নাম ছিল চৈতন্য মঙ্গল। 14 নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট কয়টি খণ্ড। এর উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট 13টি খণ্ড। 15 নম্বর প্রশ্ন কার লেখা মূল কাব্যগ্রন্থের অনুবাদ ছিল পদ্মাবতী। এর উত্তর হবে হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির পদুমাবত কাব্যের অনুবাদ ছিল কবি সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যটি। এই হলো 2023 সালে বাংলা অনার্সের 1 নম্বরের ছোট প্রশ্ন এবং তার উত্তর। এই সমস্ত প্রশ্নগুলিকে কিন্তু সাজেশন আকারে এই চ্যানেলে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম এবং সেই সঙ্গে তার উত্তরগুলিকেও আমি এখানে লিখে দিয়েছিলাম। তোমাদের কাছে অনুরোধ, তোমরা এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এর পরবর্তী সেমিস্টারগুলির জন্যও আমি একইভাবে সাজেশন তৈরি করে তোমাদের উত্তরগুলিকে লিখে দেব। সেই উত্তরগুলি লিখে এখানে ভিডিও আকারে দেওয়ার সাথে সাথেই যাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তার জন্যে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখতেও ভুলো না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে
আজকের ভিডিও শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।